শ্বশুরের সামনে জামাই ভাই সিগারেট খাওয়া লজ্জা করে না? লজ্জা করে আর কি করবো? বাড়ির পাশে বিয়ে করছি, যেটা করতে যাই সেটার মধ্যে শ্বশুরের বাড়ির লোকজন সামনে এসে পড়ে। আজকে তোমার খাওয়া বন্ধ, ঘরে যাওয়া বন্ধ, কিন্তু আজকে তুমি বাইরে থাকবা, না খাই থাকবা। আমার বউ আমার না খাওয়ায় বাড়ি থেকে বাইরে করে দিছে, এজন্য খিদার কষ্টে পেটের মধ্যে হাত দিয়ে রয়েছি। কিছু একটা খাওয়ানোর ব্যবস্থা কর। আমার আব্বার যে কালো মোটা ছাগলটা ছিল না, এটা খুঁজে পাওয়া যেতেছে না। বাপে ছাগল যে চুরি করছে না, সে চোরটি সব ধরা পড়ছে। ছাগল চোর ধরা পড়ছে? তোর জামাই হইতেছে কি আসল চোর? তোর জামাই চোরের সর্দার। তোর জামাই আমগোদের সাথে নিয়ে চুরি করে খাইছে। তোর জামাই হাতটা হুঙ্গাতে কখনো ছাগলের মাংস বন্ধ যায়নি রাতের থেকে হুং। আমি কি কমু রে বই? আমার জামাই একটা ছাগল চোর, আমার আব্বার ছাগল, আমার জামাই চুরি করছে। আমি ছাগল চোরের লগে সংসার করব না। ঠিক আছে, এখন তো সবাই আমার ছাগল চোরের শালি কই ডাকবো, আর আমারই করবো ছাগল চোরের বউ। এইরকম ছোট মদের মানুষ এইরকম ছাগল চোরের সাথে আমার মেয়ে সংসার করতে পারে না। আব্বা, তুমি ওর ঘাট ধইরা এই বাড়ি থেকে বাইর করে দাও। সি 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 সি। এই মুখ আবার মাইন ছেড়ে দেখায়। আমি কি চুরি করছি, ডাকাতি করছি না তোর বউ নিয়ে বাইকা গেছি? চোরের গোষ্ঠী, চোরের জাত, একটা চোর পোলা জন্ম দিছে। আরে আমার ছেলে হইতেছে রসিক, রসিক একটা ছেলে, রসিক একটা মানুষ। সে রসিকতা করে তার শ্বশুরের একটা ছাগল খায় ফেলাইছে। বেশি কথা যদি কর না, বাপ আর পোলারে চুরির মামলা দিয়া পুলিশের হাতে তুলে দেবো। তোমার সাহস, এই দুইটারে খুন কইরা তারপর যদি জেলে যাইতে হয় আবার কোনো সমস্যা নেই। খাওয়া দাওয়া ঘুম সব হারাম করে দিমু। এই তোর কত বড় সাহস? তুই আমার আব্বা আমার অপমান করে কথা কস। আগে তোরে মারতে পারি না, তুই আমার বউ আসলি, তোর লিগে আমার মায়া লাগছে। এখন যেহেতু তুই আমার লগে সংসার করবি না, ভুলে গেলাম না তুই আমার বউ। বিশ্বাস করেন আমার কি মনে হইতেছে জানেন? মনে হইতেছে যে মাটিটা দুই ফাঁক হয়ে যাবে, আমি মাটির ভিতরে ঢুকে যাই। আরে আমার পোলা রসিকতা কইরা তার শ্বশুরের ওই ছাগল জবাই দিয়া খায় ফেলাইছে। আর এটা কত বড় ছোট লোকের বাচ্চা, ছোট লোক আমার পোলারে ঘাট ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দিচ্ছে। সাত্তারের লগে আমার মাইয়া সংসার করবো না, ডিভোর্সের ব্যবস্থা করে। আজকেই তোর মায়ের ডিভোর্স দিব। তুমি কি তোমার বউরে ডিভোর্স দিবার চাও? আমি আমার বউরে ডিভোর্স দিতে চাই না। আগে আমি সিগারেট খাইতাম, আমার শ্বশুর একদিন দেখে ফেলানোর পর থেকে আমি সিগারেট ছাইড়া দিছি। আমার শাশুড়ি একদিন দেখে ফেলানোর পর থেকে আমার কাছে মনে হয়েছে আমার শাশুড়ি যাতে আমার আর তাস খেলতে না দেখে। বাজারে গিয়ে দোকানে গিয়ে আড্ডা দিতাম, বিয়ার পর ওটা বন্ধ করে দিচ্ছি। আমি আগে কোনো কাজকর্ম করতাম না, এখন আমি কাজকর্ম করার চেষ্টা করতেছি আমার বউ যাতে আমার বেকার করতে না পারে। আমার জীবনে পরিবর্তন গুলাইছে, তাই বাড়ির পাশে আমার শ্বশুর বাড়ি, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। আমি সেই ছোটবেলা থেকে শারমিনকে ভালোবাসি, কত কষ্টে আমি আমার ভালোবাসার মানুষটা পাইছি। এই সামান্য কারণে আমি আমার ভালোবাসার মানুষটা ছাড়তে পারব না। আব্বা, আম্মা, আমি আমার স্বামীর অনেক ভালোবাসি।